ধন্যবাদ ধন্যবাদ আজকের এই মানববন্ধন ধন্যবাদ আজকের এই দশমদের বাস্তবায়ন রাখছেন আজকের এই মানববন্ধন উপস্থিত সকলকে আমার আপনারা জানেন আরেকটা ছবি এগুলো সবাই জানি অর্জন করতে হয় তাহলে কোয়ালিটি সম্পন্ন ধরে রাখতে হলে এই পাশে চলে অর্জন করা সম্ভব হবে না। এই জন্য আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ জানাই, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য এবং প্রাথমিক শিক্ষার মান মর্যাদা ধরে রাখার জন্য সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন হলেই প্রাথমিক শিক্ষার মান গুণগত মান বৃদ্ধি পাবে। শিক্ষক নেতা জনাব কুদ্দুস স্যারকে কথা বলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শিক্ষক নেতা জনাব সোহেল আহমদ ভাইকে শিক্ষকদের অনেক দিনের প্রাণের দাবি, এটা তাদের ন্যায্য অধিকার। এই ন্যায্য অধিকারটুকু এই বৈষম্য বিরোধী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের প্রাণের দাবি, অনেক দিনের দীর্ঘদিনের দাবি, আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করবেন। মানববন্ধন কর্মসূচিতে আমরা নামতে বাধ্য হয়েছি বলা যায়। এক প্রকার শিক্ষক হিসেবে আমরা রাস্তায় নামার কথা না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটি দপ্তরে দপ্তরে সংস্কার কাজ চলছে। দুঃখজনক হলে সত্য, আমাদের প্রাথমিক অধিদপ্তরের জাতি গড়ার কারিগর শিক্ষকদের ভাগ্য নিয়ে সংস্কার কাজ এখনো শুরু হয় নাই। সেই দুঃখ পরাকান্ত নিয়ে আজকে আমরা শিক্ষক হয়ে মাঠে নামতে বাধ্য হয়েছি। করতে চাই, আপনারা সংস্কার করছেন প্রাথমিক শিক্ষা বিভাগের জাতি গড়ার কারিগর, এই শিক্ষকদের ভাগ্য সংস্কারে সবার আগে হাত দেওয়া উচিত ছিল, দেন নাই। অতি শীঘ্রই হাত দিয়ে প্রাথমিক শিক্ষকদের নবম এবং দশম গ্রেড দাবি বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছি বলে ঘোষণা দেওয়া হোক। আমি আর কথা বাড়াবো না, কিছু এরপরে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করবো। এর দাবি শিক্ষকদের ন্যায্য অধিকার দ্রুত দশম গ্রেড বাস্তবায়ন চাই এবং বৈষম্য নিরসনের জন্য যে সংস্কার কমিটি, যে পরামর্শ কমিটি হয়েছে, এই পরামর্শ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে আমাদের পরামর্শ কমিটিকে উদাত্ত আহ্বান জানাতে চাই, তাদের পরামর্শ কমিটিতে আমাদের দশম গ্রেড বাস্তবায়নের যে সুপারিশমালা দেওয়ার জন্য অনুরোধ জানাই এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে প্রাথমিক থেকে দীর্ঘদিনের যে যুগে যুগে সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রাথমিক শিক্ষকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। জেলা কর্তৃক বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আজকের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান শিক্ষকবৃন্দ, আমরা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত, আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজকে আমরা এখানে অভিগঞ্জে আমরা পালন করতে আসছি। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যে সমন্বয়কবৃন্দ যে দাবি দিয়েছেন, সকল দাবি যেন বাস্তবায়ন করা হয়। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই বিনীত আর্জি। বক্তব্য টানার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষকদের সম্মানিত সেক্রেটারি জনাব বশির আহমদ স্যারকে বিনীত। স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠানে সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ, আমরা হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা আমাদের দশম গ্রেড সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দীর্ঘদিন ধরে আমরা করে আসছি। আমরা 2014 সাল থেকে শিক্ষকদের সম্মান যাতে রক্ষা হয় আমরা চাই। দফা এক দাবি এক, দফা এক দাবি এক।
হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের এবং আমরা প্রাথমিক শিক্ষক বৈষম্যের শিকার। আপনারা দেখবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন গ্রেডে চাকরি করেন, যেমন অষ্টম শ্রেণী পাস ড্রাইভার, তারা কিন্তু 12তম গ্রেডে বেতন পাচ্ছেন। কৃষি উপসহকারী ওনারা এইচএসসি পাস ডিপ্লোমা, ওনারা 10ম গ্রেডে বেতন পাচ্ছেন। হসপিটালের নার্স, তারা এইচএসসি পাস ডিপ্লোমা, তারাও 10ম গ্রেডে বেতন পাচ্ছেন। ইউনিয়ন সচিব, তারা কিন্তু আমাদের মতোই সমান যোগ্যতা নিয়ে তারাও 10ম গ্রেডে বেতন পাচ্ছেন। তাহলে আমাদের কি অপরাধ? আমরা কেন সমান যোগ্যতা নিয়ে কেন আমরা 13তম গ্রেডের 3য় শ্রেণীর কর্মচারী? আমি আজকে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, পৃথিবীর কোনো সভ্য দেশে 3য় শ্রেণীর কর্মচারীরা জাতি গড়ার কারিগর হতে পারে না। এটা বাংলাদেশের জন্য, পুরো দেশের, পুরো জাতির জন্য আমি মনে করি লজ্জার বিষয়। 3য় শ্রেণীর কর্মচারীরা জাতি গড়ার কারিগর হবে। আমরা স্যার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিভিন্ন সংগঠনের বিভিন্ন আন্দোলন প্রেক্ষিতে উনি বলছেন যে আমরা এভাবে আন্দোলন না করে শান্তিপ্রিয়ভাবে মানববন্ধন এবং স্মারকলিপি, আমরা এরই নিয়ে আমাদের কেন্দ্রীয় ভিডিও করতেছে সংগঠনের নেতৃত্ব